নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটা বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে। তবে এমন জয়ের পর সবার আগে যে প্রশ্ন আসছে বাংলাদেশের দর্শকদের মাথায়, সেটা আইসিসির ওয়ানডে র্যাঙ্কিং নিয়ে। কেননা এই র্যাঙ্কিং এর উপরই নির্ভর করছে বাংলাদেশ সরাসরি ২০২৭ বিশ্বকাপ খেলতে পারবে কিনা সে ব্যাপারটি। তাই সিরিজের পর সবার নজর সেই তালিকাতেই। তবে র্যাঙ্কিং এর থেকেও উঁচুতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের দৃষ্টি। শুধু বিশ্বকাপে অংশগ্রহণ নয়, খেলতে চান ভালো ক্রিকেটটা। ২০২৭ সালে সাউথ আফ্রিকা ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। স্বাগতিক এই দুই দেশ ছাড়াও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা আরও ৮ দল সরাসরি সুযোগ পাবে ক্রিকেটের সবথেকে বড় এই আন্তর্জাতিক টুর্নামেন্টে। বর্তমানে র্যাঙ্কিং লিস্টের ৫ নম্বরে আছে সাউথ আফ্রিকা আর ১১ নম্বরে আছে জিম্বাবুয়ে। অতি নাটকীয় কিছু না ঘটলে আগামী মার্চের ৩১ তারিখের মাঝে ৯ নম্বর জায়গাটা ধরে রাখতে পারলেই বাংলাদেশ নিশ্চিত করতে পারবে বিশ্বকাপে নিজেদের সরাসরি অংশগ্রহণ। কেননা ৩১ মার্চেই ঘোষণা করা হবে সরাসরি অংশগ্রহণ করা ১০ দলের নাম। র্যাঙ্কিং বলছে বাংলাদেশের অবস্থানটা এখন ৯ নম্বরেই। গত বছরের অক্টোবরে বাংলাদেশে খেলতে আসে ওয়েস্ট ইন্ডিজ। তাদের বিপক্ষে সিরিজ জিতে তাদের সঙ্গে এই ব্যবধানটা কমায় টাইগাররা। কেননা সেই সময়ে বাংলাদেশের র্যাঙ্কিং ছিল ১০ আর ৯ ছিল ক্যারিবিয়ানদের অবস্থান। ওয়েস্ট ইন্ডিজের পর পাকিস্তানকে টাইগাররা হারায় নিজেদের ঘরের মাটিতে, আর এতেই নিউজিল্যান্ডকে টপকে ৯ নম্বর জায়গাটা নিজেদের দখলে নিয়ে নেয় বাংলাদেশ। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে যেন সেই জায়গাটা আরো পাকাপোক্ত করলো মেহেদী হাসান মিরাজের দল। ৩ ম্যাচের সিরিজে সম্ভাব্য ৬ পয়েন্টের মাঝে ৪ পয়েন্ট পেল টাইগাররা। এতে বাংলাদেশের রেটিং পয়েন্ট এখন ৮৩ আর ১০-এ থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৭৭। ৮-এ থাকা ইংল্যান্ডের পয়েন্টও খুব বেশি দূরে নয়, ইংলিশদের রেটিং পয়েন্ট ৮৮। তবে তাদেরকে ধরতে গেলে বাংলাদেশের দিতে হবে কঠিন ২ পরীক্ষা। কেননা পরবর্তী ২ ওয়ানডে সিরিজে টাইগারদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া এবং ভারত। বাংলাদেশের পরের সিরিজ আগামী জুন মাসে র্যাঙ্কিং এর ৩ নম্বর দল অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর আগামী সেপ্টেম্বরে সিরিজ আছে ওয়ানডে র্যাঙ্কিং এর শীর্ষ দল ভারতের বিপক্ষেও। দুটি সিরিজই অনুষ্ঠিত হবে দেশের মাটিতে। বাংলাদেশ পাবে হোম অ্যাডভান্টেজ। এমনকি এই ২ সিরিজের আছে আরও একটি সুবিধা, জিতলে মিলবে ভালো পয়েন্ট, হারলেও পয়েন্ট কমবে না খুব বেশি। ফলে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাওয়ার যে সম্ভাবনা ছিল বেশ ঘোলাটে এতদিন, এবার সেটি দেখতে শুরু করেছে আলোর মুখ। তবে এমন নিরাপদ অবস্থানে থেকেও তৃপ্ত নন মেহেদী হাসান মিরাজ। বললেন প্রসেস ধরে এগিয়ে যেতে চান আরো সামনে। দেখেন, অবশ্যই ওয়ার্ল্ড কাপের কোয়ালিফাই করাটা ইম্পর্টেন্ট, অ্যাট দ্য সেম টাইম আমাদের ভালো ক্রিকেট খেলাটাও ইম্পর্টেন্ট। কারণ আমরা যদি ভালো ক্রিকেট না খেলতে পারি তাহলে ওটা আমরা করতে পারবো না, কারণ ওটা একটা রেজাল্ট। আর প্রসেস হলো আমাদের ভালো ক্রিকেট খেলা। আমরা যদি পারফর্ম করতে পারি, ম্যাচ বাই ম্যাচ উইন হতে পারি এবং সবাই যদি কনফিডেন্ট থাকে, তাহলে আমার কাছে মনে হয় ওইটা রিস্ক করা সম্ভব। এমন ধারাবাহিক পারফর্ম ধরে রাখলে ৯ নম্বর ৯ র্যাঙ্কিংয়ে আরও উপরে ওঠা সম্ভব বলেও দাবি টাইগার অধিনায়কের। এবং যে জিনিসটা বললেন যে টপ 9-এর ভিতরে থাকাটা, আমরা যদি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি, আমার কাছে মনে হয় টপ 9 না, আমরা আরও অনেক উপরে যেতে পারি। সো এটা আমাদের টিমের জন্য বিরাট একটা অ্যাডভান্টেজ থাকবে। এবার দেখার পালা ঘরের মাটিতে অস্ট্রেলিয়া এবং ভারতের বিপক্ষের সিরিজে কেমন করে শান্ত লিটন মুস্তাফিজ নাহিদ রানারা। মার্চের মাঝে কোথায় বা থাকে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।